একটু খেয়াল করে শুনবেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইউনূস, কোন সূরা? বলেন বলেন। এটা একটা নবীর নাম। কার নাম? মানুষ বিপদে পড়লে একটা দোয়া পড়ে, দোয়ার নাম কি? জালেমরা এমন বিপদে পড়েছে এই দোয়া পড়তে পারে না, কারণ আল্লাহ যারা বসিয়েছে তার নাম ইউনূস। ও পড়বে কি করে? দোয়া ইউনূস পড়তে গেলে ওর নাম আসবে। এজন্য বলছে আমি এমন ঝামেলা আছি, বিপদে পড়ে যে ইউনূস পড়বো সে কায়দাও নেই, যে আসতেছে ওর নাম কি? ইউনূস। সূরা ইউনূসের একটা মাত্র আয়াত আর একটা আয়াতের খণ্ড বিশেষ আমরা পড়েছি। এটা 10 নাম্বার সূরা কোরআনে কারিমে, মক্কায় নাযিল হয়েছে। আয়াত আছে 109টা, রুকু আছে 11টা। 25 নাম্বার আর 26 নাম্বার আয়াতের প্রথম অংশটা আমার আলোচনার বিষয়। আজকে আমি কোরআন দিয়ে সাজিয়েছি, এটা শান্তির ঘর। কিসের ঘর? শান্তির ঘর। ঘরটা যদি শান্তির হয় এই পৃথিবীর মানুষের হায়াত বেড়ে যাবে। ঠিক। এই যে আমরা পুরুষ মানুষ যারা আছি, বাইরের জীবন থেকে যখন সাংসারিক জীবনে আসি, ঘরটা যদি শান্তির ঘর হয়, আল্লাহ পাক আমাদেরকে ওই দোয়াও শিখিয়েছেন যে আমার কাছে এই দোয়াটা করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার কাছে বল, হে আমাদের রব, তুমি আমাদেরকে বউ দাও, সন্তানাদি দাও, এমন সন্তান এমন স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। ও ফরিদপুরবাসী, এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়, অন্যদিকে আমাদের মন আর না যায়। বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না, বউকে দিনদার হওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে, বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্ত্রীর মাধ্যমে আল্লাহ একটা আলাদা শান্তি পুরুষকে দেবে। আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এইটাই বলে। এই জন্য মানুষ কাবা শরীফ যখন তাওয়াফ করে, প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় আমি দেখেছি রুকনি ইয়ামিনী থেকে শুরু করে হজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ, দুনিয়ায় হাসানা দাও। তাফসীরে হাক্কানিতে দেখেছি দুনিয়ার হাসানা প্রধানত 3টা। 1 নম্বরে শান্তির ঘর, ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে, যে ঘরের মেয়ে লোক সন্তানগুলো ইসলাম মেনে চলে, বাইরের জীবন থেকে আসার পরে এই ঘরটা আল্লাহ এমন শান্তি পরিপূর্ণ করে রাখে, বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয়। এই যে রাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয়, কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইসলামের একটা ঘর আছে, এই ঘরটা পরিপূর্ণ করা শান্তি দিয়ে। এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায়, কমপক্ষে 16টা বিষয় দুনিয়াতে তাকে মানা লাগবে। আল্লাহ এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে। তাহলে আল্লাহ যে ঘরের দিকে ডাকে, ঘর কিসের ঘর বলেন তো? আরো জোরে বলেন। ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই, এদিকে তাকান। 1 নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই, ঘরের 4টা খুঁটি লাগে। খুঁটি না হলে, পিলার না হলে ঘর তুলতে পারবেন? প্রথমে খুঁটি লাগবে। এই খুঁটি 4টা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান, এই ঘরের 4টা খুঁটি আল্লাহ সাজিয়েছেন নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে।
ঘরে শুধু খুঁটিগুলোই হলেই হয় না, কেউ যদি ঘরকে মজবুত করতে চায়, বিপদ আপদ থেকে শত্রুর হাত থেকে মুক্ত করতে চায়, অবশ্যই ঘরে বসবাস করার জন্য ছাদ দেওয়া লাগবে, না টিনের ছাউনি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে, ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে, এই ঘরটা আমার আল্লাহ ছাদ হিসাবে যার নাম দিয়েছেন, এইটার নাম হচ্ছে কালিমা। আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতে পারবেন ঠিকই, তো থাকতে পারবেন না আরামে। উপর থেকে বৃষ্টি আসবে, ভিজে যাবেন, এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে। আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে, যে ঘরে এই ডাকাতি থাকবে না, ঝড় ঝাপটা আসবে না, চিন্তা থাকবে না, চিন্তা রাহাজানি এরকম কোন ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না। ওরা ৫৬,০০০ বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে, এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন কিনা জানি না। এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই, নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করার বিষয়। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, আমি কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসাই, ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা। যদিও 1 মাস 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা এটা পাইনি। তাহলে এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে। কথা বলেন না কেন? এটা যদি রাজনীতি মনে করে আপনি চলে যান, আপনার কপালে আগুন লাগবে। এটা হামজা বানাচ্ছে না, আল্লাহ বানিয়ে দিয়েছে। শান্তির ঘর তৈরি করতে হলে মাস্ট বি নামাজ রাষ্ট্রীয়ভাবে নিয়ে আসা লাগবে। হয়তো আমি দাওয়াতি কাজ করে সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই নামাজ পড়তে যাই, এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে? এটা আইন পাশের বিষয়। আল্লাহ এমন একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ভিসি, উনি ইমামতির যোগ্যতা রাখেন, উনি নিজে ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে। আজকে আমি একটা সিভিল সার্জনের ভিডিও দেখলাম, এটা জেনারেল মানুষ, কোরআনে কারীম এমন মধুর কণ্ঠে কারি আব্দুল বাসিদের মতো তেলাওয়াত করছে, জীবনটা জুড়িয়ে যাচ্ছে। আমরা যে বলেছিলাম বাংলাদেশে ১৬২৮ জন মানুষ দায়িত্বে আছে, আমরা সবাই এরকম কোরআনওয়ালা মানুষ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এরকম ভিসি দেখতে চাই, যারা নিজেরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে। একটা ভিসি যদি ওখানে ইমাম হয়, হলের প্রভোস্ট যিনি যদি ইমাম হয়, তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে, কোনোদিন সিট বাণিজ্য হবে না। খাদ্যের জন্য কোনোদিন বাণিজ্য করা হবে না। 1 মাস 2 দিনের রিপোর্ট আজকে দেখেছেন, শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো, খাবারের সমস্যা ছিল, লস হতো, এই খাবারের হোটেলগুলোর মালিক এখন হলের যারা দায়িত্বে আছে, ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এখনো যে জালেম গুলো চেয়ারে বসে আছে এগুলোকে নামান। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে আমি জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে। বলেছে ওনার দেশে মামলা আছে, আর উনি এসে এদেশে বক্তব্য দিল। ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজ খবর নিয়ে এই 2-3 দিন আগে যেহেতু মামলাটা ডিসমিস হয়ে গেছে, এখন ওরা বিপদে আছে। আরে বেটা, ওরে আদালত থেকে তো বেকসুর খালাস দিয়েছে, ওর কোনো দোষ নেই, তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিলি। ও দেশটা তো আমাদের মতো হুসুকে বাঙালি না,
ওরা খোঁজ খবর নিয়ে দেখতে পেয়েছে জামিনের অপরাধ, যারা নালিশ দিয়েছে নালিশ পাঠিয়ে এখন থাকার খবর আছে। নিজের পায়ে নিচে কোড়াল মারছেন। বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে, এদের জন্য একটা কাজ, এই ঝামেলাটা রয়ে গেছে, যেহেতু ওদের নিয়োগ দেওয়া এটা যেন আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি এই 1628টা চেয়ার থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে চেয়ার গুলোতে বসান। এইটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে। কালেমাটা আমাদের যদি সাদ হিসাবে আমরা তৈরি করতে না পারি দেশে, কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা একটা বাক্য, এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি, আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না। ঘর বানিয়ে ছাদ দিলে শুধু চারিদিকে 4টা খুঁটি দিলে হয় না, বেড়া দেওয়া লাগে। ঘরের বেড়া দেওয়া লাগে না, দেওয়াল দেওয়া লাগে। আল্লাহ পাক যে ঘরের দিকে ডাকতেছে, শান্তির ঘর যদি আমরা বানাতে চাই, এই ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে। অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে নিষিদ্ধ করা লাগবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো, বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোলগুলো বন্ধ হয়ে যেত। এটা বন্ধ হয়েছিল 5 তারিখের পর কিছু কিছু, আবার জালেমারা অনেকে এই বিভিন্ন কায়দা এটা আরম্ভ করছে কিছু মুনাফিকের নাম দিয়ে। আমার কথার অর্থ বোঝেন? অনেক মুনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে। অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের সদ্ব্যবহার করছে। আবার ওইগুলো জারি করে আবার বৈষম্য তৈরি করা, আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল। এখন যদি আপনি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাঁধান, আপনাকে আবার আমাদের সংস্কার করা লাগবে। যেন আমরা বেড়া দিতে চাই, এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না বাইরের লোক। সৎ কাজের আদেশগুলো এটা সোনা মতো করার বিষয়, এটা আইন পাশের বিষয়। সামাজিক জীবন ঠিক করা লাগবে চালানা হিসাবে। ঘরের চালানা লাগে, ভেন্টিলেটর লাগে। পারিবারিক জীবন ঠিক করা লাগবে ঘরকে মজবুত করার জন্য। পারিবারিক জীবন ঠিক করার সেই সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে, ওখান থেকে ইসলামকে নিয়ে যান। বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে আরম্ভ হচ্ছে। অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে যায় মেয়ে। কোথায় পেয়েছেন এটা? ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনার জন্য দেখা যায় যাচ্ছে একবার, আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে। কথা বলেন না কেন? বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন, কিন্তু হারাম দিয়ে শুরু করছেন। অনেকে আবার দোলা ভাই নিয়ে যায়। এই যে পারিবারিক জীবনের যে বেড়াটা, যে চালানাটা আমরা নষ্ট করে ফেলেছি আজ। এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না। এই কথা বলছে না কেন? আসলে আজকেও কত মানুষ দোয়া চাচ্ছিল। আমি দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা শ্রীপুরে। কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া চাচ্ছে। তো দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জেলানি হয়, অমুক হয়। আব্দুল কাদের জেলানি ছেলে এমনি হবে? আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান। এর পেট তো পরিমণের চাইতে খারাপ। কথা বলেন? সারা দেশের মানুষ দেখা শেষ। আর আব্দুল কাদের জেলানির মায়ের পেট তো ওইরকমই ছিল। ওনার জীবনে পড়তে গিয়ে পেয়েছি, মাকে একদিন জিজ্ঞাসা করছে, মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোনো হারাম কাজ করেছিলে? মা তো মন খারাপ করে ফেলেছে। ডাক দিয়ে বলে, সন্তান আমার কি বললি? তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করবো মানে? হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছিলে, নয়তো আমি যা পড়ি আমার কোনো পড়া মনে থাকতে চাই না। মা বলছে, বাবারে প্রশ্ন যখন করলে তোকে পেটে নিয়ে কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর বয়স 9 মাস, কয় মাস?
তোকে নিয়ে আমি বেড়াতে গিয়েছিলাম তোর নানির বাড়ি, উঠানের উপরে দেখলাম কিছু আচার রোদে শুকাতে দিয়েছে, ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম। পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শুকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি, আর এটা হচ্ছে চুরি। এটা কি? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? আরো জোরে বলেন। যেহেতু আমি চুরি করে ফেলেছি, ওই হারাম মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। ফরিদপুরের মা বোনেরা, আপনারা আছেন কিনা আমি জানি না, আপনার পেটে আব্দুল কাদের জেলানি, ফাতেমাতুজ জোহরা এমনি আসবে। তার সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তাও ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা। এই কারণে যদি মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে, আর আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা, ওরা কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। আমাদের পারিবারিক জীবনের যে বেড়াটা ছিল, দেওয়ালটা ছিল, এটা আমরা নষ্ট করে ফেলেছি। এখন আবার আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার। একজন মহিলাকে 14 জন পুরুষ মানুষ দেখতে পারে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়া জায়েজ নেই। যে 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, তার ভেতরে আপনার বাবা, দুধ বাবা না, আপনার আপন বাবা হওয়া লাগবে, নাম ডাকা বাবা না। অনেকে ধর্ম বাবা পাতিয়েছে, তার সামনে কোনো পর্দা নেই, বাবা শাহজালাল সব হালাল। এটা জায়েজ আছে? কিসের ধর্ম বাপ? আপনি শুধু যেতে পারবেন আপনার আপন বাবার সামনে, আপনার নিজের ছেলের সামনে, বোনের ছেলের সামনে, মেয়ের জামাইয়ের সামনে। মেয়ের জামাই মানে কি? মেয়ের স্বামী যেটা, ওটা আপনার জামাই তো। এটা আবার এই এলাকা অনেকে বোঝে না। চট্টগ্রামে আবার ওর স্বামীকে বলে জামাই, আর এক ভেজাল। এই জন্য বলছি, মেয়ের যেটা স্বামী ওইটা তো আপনার জামাই হয় সম্পর্কে, তার সাথে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি হিসাবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায়নি। কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবাজি। শেষ পর্যন্ত অনেক শাশুড়িকে নিয়ে জামাই যে পালিয়ে গেছে, এ বাংলাদেশে নেই। আমাদের এই বেড়া এমন নড়বড়ে হয়ে গেছে, বেড়া দিয়েছে এসে ঢুকে পড়ে। এ বেড়ায় শান্তি আসবে? শুধু এই দেওয়ালগুলো না, বেড়াগুলো না, এরপর আবার জ্বালানা আছে। এই জ্বালানাগুলোর নাম আল্লাহর কোরআনে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে পেয়েছি। অর্থনীতির জ্বালানা লাগানো লাগবে, সাংস্কৃতিক জ্বালানো লাগানো লাগবে। আর সাংস্কৃতিক জগৎটার জ্বালানা আমরা এমন ভাবে খুলে দিয়েছি, ভারতের আগ্রাসন, আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু আসে। এখন শুনলাম যে নাকি ভারতের এই 36টা চ্যানেলের অনেকগুলো চ্যানেল বন্ধ হয়েছে। আমি জানি না, এটা আইন পাশ করে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া দরকার। কোন শিক্ষা নেই এই চ্যানেলগুলোতে, বিশেষ করে স্টার জলসা, স্টার প্লাস, যে প্লাস, যে বাংলা, কি সেখানে এখান থেকে শুধু তালাতালি করা আর এর কথা ওর কাছে লাগানো। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নবীর নাম, এরপর আবার মোহাম্মদ, দুইটা। আপনি ডক্টর মানুষ, অনেক শিক্ষিত মানুষ, আশা করব বাংলার জনগণ আশা করে আছে 96% মুসলমান। আপনি তাড়াতাড়ি আইন পাশ করে ভারতের এই 36টা চ্যানেল বন্ধ করে দিন। কারণ ভারতের এত বড় দেশে বাংলাদেশের একটা চ্যানেলও চলে না। একটা চ্যানেল চলতো তাও আংশিক, এটিএন বাংলা, বাকি একটাও চলে না। আমি তো বহুদিন ভারতে থাকতাম, অথচ 36টা চ্যানেল চলছে এই দেশে। তাও শিক্ষামূলক কিছু দেখলে দেখা যায়, সব আকাশ সংস্কৃতির নামে এমন এমন কিছু দেখায়, আমার মনে হয় বাবা আর মেয়ে এক জায়গায় বসে দেখলে দুইজনে অজ্ঞান হয়ে যাবে। এই কথা বলছে না কেন? তাহলে এই জ্বালানাটা, এই যে সাংস্কৃতিক জগতের জ্বালানা, অর্থনীতির জ্বালানা, সামাজিক জীবনের জ্বালানা, এই জ্বালানাগুলো ঠিক করার দরকার না? এই নেওয়া লাগবে কোরআন থেকে। সব ঔষধ এখানে দেওয়া আছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে।
এই সমস্ত বিষয়গুলো যেহেতু রোগ দিয়ে ভরা, এই জ্বালানাগুলো ভেন্টিলেটর লাগে, এগুলো আমরা ঠিক করব। এগুলো মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে কথা বলতে হলেও আপনি বাইরে থেকে কথা বলবেন, যখন হাসি মুখে বলবেন। মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথায় সাদগা দেওয়ার মতো সওয়াব হয়। এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর, জানালা, দরজা, আকাশে যে ছাদ, টিনের ছাদ হোক, আর এমনিতে চুনসুরকির ছাদ হোক, ছাদগুলো যদি কোরআনের আয়াতগুলো দিয়ে, হাদিসগুলো দিয়ে আমরা বানাতে পারি, এইরকম বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের ঘরে ঢুকলে আপনি আসলেই শান্তি পাবেন। আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথের দিশা দেন। আমরা যদি এভাবে ঘরে প্রবেশ করতে পারি হেদায়েতের সহকারে, লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ যদি জিয়াদাতুন না দিত, এখানে ২ পেশ আছে। এ তানবিনের অর্থ পেয়েছি আমি তাফসিরে ফি জিলালিল কোরআনে। মুফাসসির লিখেছেন যারা ভালো কাজ করে তাদের উত্তম কিছু আমার আল্লাহ রেখে দিয়েছে, এবং তার চাইতেও বেশি এবং ধারাবাহিক ভাবে। এখানে আরবি গ্রামার যারা বোঝে, তাফসির পড়ে, ওনারা জানবেন শুধু জিয়াদা এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামতটা থেমে যেত। আল্লাহ যেহেতু জিয়াদা তুন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম শান্তির ঘর তৈরি করে যারা সত্যি প্রবেশ করতে পারবে, যারা হেদায়েত সহকারে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, এদের যে নিয়ামত আল্লাহ দেবেন এটা শুধু শেষ না, এটা অব্যাহত থাকবে। এবং সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ এটা দিয়ে যেন আমাদের ধন্য করেন, আমিন। আমি রিমান্ডে যে সমস্ত অফিসার পেয়েছিলাম, নামে মুসলমান, আল্লাহর ভুল ধরে, আল্লাহর এই কাজ করা ঠিক হয়, এইরকম কথা বলতো। যেহেতু ফরিদপুরের এই সদরপুর আমি আসি না এর আগে, মনে হয় এখানে আসলে এই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই সহ এই জেলাতে যে সমস্ত মানুষ শাহাদত বরণ করেছেন ইসলামের জন্য, মাজলুম অবস্থায় শহীদ আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এবং ৫ই আগস্টে যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন বৈষম্য দূর করার জন্য। আসলে এই ১৫ থেকে ১৭ বছরে যে বৈষম্য তৈরি হয়েছে, এটা দূর করার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ যে এদেরকে আবাবিল পাখি হিসাবে এভাবে কাজে লাগাবে, হাজারের উপরে মানুষ শহীদ হয়েছে ৫ তারিখের আগ পর্যন্ত। শাহাদতের সর্বোচ্চ মর্যাদা মাকাম আল্লাহ তাদেরকেও যেন দান করেন। দ্বিতীয় নম্বরে তাদের যে সমস্ত দফাগুলো ছিল তার অন্যতম হচ্ছে সংস্কার। তারা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল। এখন যারা দায়িত্বে আছেন, আমরা আশা করব খুব তাড়াতাড়ি রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার, একেবারে টপ টু বটম, বিশেষ করে ১৬২৮ জন এই মানুষগুলো যারা মেন দায়িত্বে ছিল জালেমের সহযোগী হিসাবে, এদেরকে এই মুহূর্তে পাল্টানো দরকার। সকাল হতে হতে যেন শুনি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে নির্বাহী আদেশে যে ১৬২৮ জন মানুষ আর নেই, এখানে নতুন মানুষ এসে চেয়ারে বসেছে। নয়তো শহীদদের রক্তের সাথে এখনো পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না। তারা জীবন পর্যন্ত দিয়ে গেল, আপনি টের পেয়েছেন? উনি মনে করছেন নাকি যে শহীদ আবু সাঈদের জীবনের কোনো মূল্য ছিল না তার কাছে? আমি গিয়েছিলাম কয়েকদিন আগে রংপুরে, ওর বাবা বলছিল যে ও ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী, শিবিরের সাথী ছিল, ছোটবেলা থেকে প্রতিবাদ করতে কোনো অন্যায় দেখলে। তো এইটাই তো ইসলামের আসল কাজ, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যদিও সে শব্দটাকে অনেকে আজ উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে মন গড়া ভাবে নিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। জেলখানায় বহু মানুষ এরকম কিছু আছে উগ্র, হয়তো ৫-৭ জন, কিন্তু ৯৩-৯৪ জন সব ভালো মানুষকে ধরে নিয়ে ওরা আন্দাজিয়ে নাম দিয়ে বিদেশের মানুষকে এটা দেখাতে চেয়েছে যে এই দেশে জঙ্গি আছে। এর মাস্টার মাইন্ডে যারা ছিল তার ভেতরে গোপালগঞ্জের মনিরুল, আমি নাম ধরে বলছি কারণ আমি নিজে ছিলাম, তো আমি দেখেছি।
আমার নামও দিয়েছে, অথচ জঙ্গির কোনো বিষয় আমি কিচ্ছু জানি না। গত 4-5 দিন আগে আমার মামলা আদালত থেকে ঢিসমিস করে দিয়েছে। তাহলে মাঝখান থেকে আমার জীবনে 3টা বছর আপনি কেড়ে নিলেন কোন কারণে? আয়না ঘরে রেখে মাটির নিচে নিয়ে জেলখানায় নিয়ে 3টা বছর শেষ করে দিলেন। এখন যেহেতু প্রমাণ হয়েছে যে না আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, আমার মোবাইল থেকে শুরু করে গ্রামের বাড়ি পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে যে কিছু সম্পৃক্ততা পাওয়া যায় কিনা, না পাইনি। খালাস দিয়ে দিলে একেবারে বেকসুর আদালত থেকে। আমি মনে হয় এ কথা আমার মনে হচ্ছিল প্রাঙ্গণে দাঁড়িয়ে আদালতে, যে আমি জিজ্ঞাসা করি মাননীয় আদালত, আপনি এখন জামিন দিয়ে দিলেন, অথচ এই মামলাটা 3 বছর আপনার কাছে আসতেছে, একবারও জামিন দেননি। বলতো হয়তো এসে জামিন দেব কি করে, আমার হাত বাঁধা ছিল। এখন যেহেতু হাত খুলে গেছে, আপনি দিয়েছেন। আমরা চাই এদেশে 1628টা চেয়ারম্যান চেয়ার আছে, চেয়ারে যারা আছে তাদেরও হাত খুলে দেওয়া হোক। এগুলো খুলে দিতে হলে এই জালেমদের দোসর যারা ছিল এরাও আর একটা জালেম। এই জন্য আমি একজনের নাম বললাম, এই মনিরুল কাউন্টার টেররিজমের দায়িত্বে থেকে হাজার হাজার মানুষকে এদেশের মাটি থেকে এই জঙ্গির ট্যাগ দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি রিমান্ডে দেখেছি মাটির নিচে বহু মানুষ, তাদের কান্নার আওয়াজ শোনা যেত। 7 তলা যখন নিয়েছে তো ওই সমস্ত জায়গায় দেখতাম কেউ 5 মাস 6 মাস 2 বছর 5 বছর করে আছে, দুনিয়ার কেউ জানি না। শুধু এইটা না, বাংলাদেশের বহু জায়গায় এরকম আয়না ঘর যেগুলো বানিয়েছিল জালেমেরা, এখানে যদি আরো কেউ থাকে অতি দ্রুত তাদের ছেড়ে দেওয়া হোক। হয়তো অনেকে আর নেই বেঁচে। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওনাকে পায়ের নিচ দিয়ে হাত দিয়ে, সামনে রড ছিল, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো 24 ঘন্টা। আমাকে আজকে এসেছিল আপনাদের ফরিদপুর শহরে সকালে, মুফতি ফখরুল ইসলাম হেফাজত ইসলামের নেতা, ওনার বাড়ি নোয়াখালী হাতিয়া, ভালো মানুষ, বহুদিন ছিলাম ওনার সাথে। মাঝে মাঝে বলতো, হামজা ভাই আমার জীবনে সবচাইতে আশা আকাঙ্ক্ষা এইটা ছিল, ওরা যদি আমাকে একটু শুইতে দিত। শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি ওই কয়দিন টের পেয়েছি। এমনিতে হাতে পাপে বেঁধে রাখলে তো ঘুমানো যায়, পায়ের ভেতর দিয়ে সামনে রডের সাথে ওই কোলে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত। টয়লেটের জন্য মানুষ 1-1.5 মিনিট সময় দিত। নামাজ কালাম ওসব ইশারা, কখন জোহর হয় কখন ফজর হয় ও নিজেও জানে না, জিজ্ঞাসা করলে গালি দেয়। এই রকম শয়তান মার্কা মানুষকে পাহারায় রাখত। এই জন্য দেশকে জঙ্গি আছে এই ধোয়া তুলে যে মানুষগুলো দায়িত্ব পালন করেছে, যদিও তাদেরকে অব্যাহতি দিয়েছে চাকরি থেকে, চাকরি না, ওদেরকে এরকম জায়গায় বছরের পর বছর রাখা লাগবে। দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওটার নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার তো এখন ওইটাই মনে হচ্ছে। আজকে আমি এখানে আসার পরে একজন দেখা করলো, তার ভাই আমার সাথে পাশের বিল্ডিং এ ছিল, আপনাদের ফরিদপুরে বাড়ি। ও অনেকদিন আছে, এ জঙ্গি মামলা দিয়ে টাক লাগিয়ে ওরা রেখে দিয়েছে, বছরের পর বছর রেখে দেয়। বাংলাদেশের আলেমদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি পরিগণিত বলা যায়, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এই লোকটাকে বিনা কারণে 11-12 বছর জেলে রেখে দিয়েছে। যে সমস্ত ট্যাগ দিয়ে তারা রেখেছিল, উনি কি ওই রকম ধরনের মানুষ? একজন প্রখ্যাত আলেম, তার জ্ঞানের গভীরতা কি হাদিসের উপরে। আমি বহু সময় কাটিয়েছি লোকটার সাথে। তার জ্ঞানের গভীরতা এবং মুআমালাত মুআশারাত ব্যবহার, যেটা আমি যে সমস্ত মানুষের সাথে মিশে সবচাইতে বেশি আদর পেয়েছি, তার ভেতরে অন্যতম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ওনার কাছে আমি ঋণী, বহু কষ্ট করেছে আমার জন্য।
নিজে খেতে পারতো না, কিন্তু রান্না করে করে এই যে গরম করে করে আমারে খাওয়াতো, ছোট ভাইয়ের মতো দেখতো। আমি আরো বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান। লোকটার সাথেও কিছুদিন ছিলাম। মানুষ মনে হয়নি আমার কাছে, মনে হয়েছে একটা জিন্দা ফেরেশতা। মানুষ যে এত নরম হতে পারে আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে, আমি কাছে না থাকলে বুঝতাম না। তার যে ইবাদতের মাকাম, তার যে ইবাদতের উচ্চতা, গভীরতা, তার আল্লাহর প্রতি যে ভরসা, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, এটা কাছে থাকলে আপনি টের পেতেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য তার যে ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এরকম কিছু মানুষের ইখলাসের কারণে, কোরবানির কারণে আজ দেশের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ইসলামের দিকে মানুষ তত ঝুঁকতেছে। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এভাবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। যেহেতু সে অবস্থা শুরু হয়ে গেছে, কিছুদিন যেতে দেন, এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাআল্লাহ উড়বেই উড়বে। এখানে আমাদের একটু দায়িত্ব আছে। ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্যে আছি, জাতীয়তাবাদী দল বলেন, জেনারেল দল বলেন, ইসলামী দল বলেন, এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার জালেমরা ঘুরে দাঁড়াতে পারে। কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না। কথা বুঝতেছেন? একটা হোস্টেলে 100 জন ছাত্র ছিল। সকালে নাস্তা দেওয়া হতো তাদের রুটি আর পাউরুটি, কলা। এর ভেতরে 20 জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আছি। কিন্তু 80 জন বলছে না, এই নাস্তা আমরা খাবো না। হোস্টেলের যিনি দায়িত্বে আছে, ম্যানেজার, তাকে ডাক দেওয়া হয়েছে যে এই নাস্তা পাল্টান। আমরা কেউ কেউ খিচুড়ি খেতে চাই, কেউ কেউ রোল খেতে চায়, কেউ কেউ চিড়া ভিজা খেতে চায়, আর এরা মাত্র 20 জন, এরা পাউরুটি কলা চায়। আমরা এটা চাই না, আমরা পাল্টাতে চাই মেনু। হোস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে, তাহলে ভোট দেওয়া হোক। ভোট আরম্ভ হয়ে গেল, কে ভোট বেশি পায় সেইটা চালু হবে। 20 জন তো ঠিক আছে নাকি? এরা তো সে ছোটবেলা থেকে এই খেয়ে মানুষ, এরা সব কলা পাউরুটিতে আছে। বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে। রোলের পক্ষে হয়তো 18টা, খেচুড়ির পক্ষে 15টা, চিড়া ভেজার পক্ষে 12টা। এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না, 20 যে 20ই বেশি আছে। অথচ 20-এর তুলনায় মানুষ ছিল কয়টা? বলেন না কেন? 80। বিদ্যুৎ চলে গেল। সত্যিই যদি আমরা স্বাধীন হতে চাই, আল্লাহর বিধান ছাড়া স্বাধীন হওয়া সম্ভব না। যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে, আগামীতে কিছুদিন পরে যদি আবার যাদেরকে আমরা বলছি যে না আপনারা আসেন, ওরা এসে এদের চাইতেও ভয়ঙ্কর হবে, যতদিন পর্যন্ত কোরআনে কারিম সংসদে না যাবে। কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমাদের টুপিওয়ালা মানুষ বলেন, ইসলামে সাই দেয় মানুষ বলেন, সে জাতীয়তাবাদী যাই বলেন, দেশকে যারা ভালোবাসে এইরকম মানুষের সংখ্যা 80টা, আর বাকি ওই 20টা। ওরা এতদিন যা চেয়েছে ওই 20টা তাই চাচ্ছে। কথা বুঝতেছে? এতদিন যা যা করেছে ওই 20টা ওইটাই চাচ্ছে, কিন্তু আমরা 80টা তো ওইটা চাই না। কারণ আমরা নিজেদের ভেতরে যদি ভাগাভাগি করে, কেউ খেচুড়ি, কেউ রোলমল, এ সমস্ত জিনিস নিয়ে 20টা পর্যন্ত যেতে না পারি, তাহলে কিয়ামতের আগে কিন্তু এটা পাল্টানো সম্ভব না। এই রুটি পাউরুটি, রুটি আর কলা যদি আমরা পাল্টাতে চাই, 80 জনকে আমাদের ছোটখাটো বিভেদ ভুলে সব খেচুড়িতে ভোট দেওয়া লাগবে। হ্যাঁ, কথা বলছেন? যদি এবার ভুল করেন, ওই 20টা কিন্তু আবার আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিকে উদাহরণ থেকে এখন নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, শাহাদাত এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। 5 তারিখের আগ পর্যন্ত, আগস্টের, আমি কুষ্টিয়া বাংলাদেশ জামাতে ইসলামীর
কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে আলেমদের একটা সমাবেশ করেছিল 550 আলেমকে নিয়ে, সব ঘরনা। আজকে ফরিদপুরে হয়েছে প্রায় 750 আলেম, সব ঘরনার আলেম এক জায়গায় এসেছিল। মুফতি ফখরুল ইসলাম কওমি মাদ্রাসার মহাতামিম উনিও এসেছিলেন। জামাতে ইসলামের বাংলাদেশের হামিদুর রহমান আজাদ কেন্দ্রীয় সেক্রেটারি সহকারী উনিও এসেছিলেন। ভারপ্রাপ্ত সেক্রেটারি যিনি ছিলেন মাওলানা এটিএম মাসুম উনিও এসেছিলেন। মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী আপনাদের পাশের জেলা ফরিদপুর মাদারীপুরে বাড়ি। এই সমস্ত মানুষগুলোর কথা শুনছিলাম, আমি নিজেও 5-7 মিনিট কথা বলেছিলাম। একটু ভাবলাম ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এই যে সুন্দর একটা দৃশ্য, এখানে 750-র উপরে আলেম, 3-4 ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চলছে, অথচ আগস্টের 5 তারিখের আগে এই অনুষ্ঠান 500 না 750 না 7.5 জন যদি এক জায়গায় হতো আলেম, 10টা মামলা হয়ে যেত। এটা বানিয়ে বললাম না, এইটাই ঠিক। কোন জায়গা থেকে কোথায় এসেছি আমরা, আপনি টের পাচ্ছেন? জালেমরা মনে করেছিল আর আমি আছি, শান্তিতে আছি, আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসেই রেখেছে। আমরা যখন 11 সালে গ্রেফতার করেছিল ওসির বাড়ি গোপালগঞ্জে, আমরা প্রথমে থানায় নিয়ে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে কেবল বের হয়েছি সিঁড়িতে, আমার এসে গ্রেফতার করে নিয়ে চলে গেল। কি অপরাধ আমার? বলছে থানায় চলো। কি বলবেন তো? আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন কেন? এ কথা কি আমি বলি না আল্লাহ বলে? সুদের বিরুদ্ধে বক্তব্য কার? আমি তো শুধু অ্যাডভার্টাইজ করিস, আর ওই দায়িত্বই তো আমার। আমি অ্যাডভার্টাইজ না করলে আমার খবর হবে না। বিভিন্ন রকমের দোষ চাপিয়ে দিলে যে শিবির করে, শিবিরের রক কেটে বেড়ায় আন্দাজে। এই যে আমার বন্ধু পেছনে বসে আছে মাওলানা আবু তালেব, আমার অনার্স মাস্টার্স ওনার সাথে একসাথে ছিল বিশ্ববিদ্যালয়ে আল কোরআনে। জিজ্ঞাসা করেন তো আমি জীবনে কোনোদিন অ্যাক্টিভ হয়ে মিছিল মিটিং এ গেছি? আন্দাজে একটা এক লাগিয়ে দিলেন আপনি। আমারে বলে শিবিরের কেন্দ্রীয় লিডার। আরে শয়তান, শিবিরের কেন্দ্রীয় লিডার বুঝিস? এই জেনারেল দলের মতো নাকি একবার লাফ দিয়ে হঠাৎ করে ঘুম থেকে ভেঙে দেখছে সভাপতি? কত কাঠখড়ি পোড়ানো লাগে, সমর্থক হওয়া লাগে, কর্মী হওয়া লাগে, সাথী হওয়া লাগে, সদস্য হওয়া লাগে, এরপরও পদ চাইলে পাবেন না। এই রকম দৃশ্যগুলো পার করে কেন্দ্রীয় লিডার তো দূরের কথা, ভাবাও যায় না। সমস্যা কি আপনার? আরো পেছান, যে যেখানে আছে কথা বলবেন না, ও দেখতে পারে পারুক না পারে না পারুক। এই ট্যাগগুলো লাগিয়ে যখন থানাতে নিয়ে গেল, ওই দিন খুব অসহায় মনে হচ্ছিল নিজেকে। পুলিশের গাড়িতে ওই প্রথম ওঠা আমার, হাতের ভেতরে হ্যান্ডকাপ। এমনিতে আপনি নিয়ে যেতে পারতেন, আপনি তো দেখলেন যে মসজিদ থেকে আমি জমার খুতবা দিয়ে বের হচ্ছি, পালিয়ে যেতাম। 2 হাতের ভেতরে হ্যান্ডকাপ লাগিয়ে মনে হচ্ছে কি বড় জিনিস ধরিস, অথচ কিছুই না। থানায় নিয়ে আমারে বলছে, হুজুর কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই আয়াতের মানে কি? আল্লাহ যাকে চাই ক্ষমতা দেন, যাকে চাই নামিয়ে দেন। আমারে বলছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আল্লাহ দিয়েছে, এই তো জায়গা মতো হাত দিয়েছে। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, বাড়ি ওই জায়গায় তো। আমার একটা আয়াত ওই সময় মনে পড়ে গেল, সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতটা। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কাফেরেরা কিন্তু ধারণা করে তাদেরকে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে, ক্ষমতা, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের কল্যাণের জন্য ভালোবেসে দিয়েছে। না, ওদেরকে এই ক্ষমতা, টাকা পয়সা, অর্থ সম্পদ, বিত্ত বৈভব দেওয়ার পেছনে আল্লাহর উদ্দেশ্য আছে। এগুলো পেয়ে কাফেররা এমন এমন কাজ করছে যে ওদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। এই 15.5-16 বছরে
এ জালেমদের পাপের বোঝা এত বেশি ভারী হয়ে গেছে, লিয়াজদাদু ইসমা, বৃদ্ধি হতে হতে পাপের বোঝা এমন জায়গায় পৌঁছিয়েছে, আপনি যদি বাস্তবতা দেখতেন তাহলে টের পেতেন যারা কোথায় পৌঁছিয়েছে। পৃথিবী থমকে দাঁড়িয়েছে আয়না ঘরের এই দৃশ্যগুলো দেখে, অথচ নিজে আমি দেখে এসেছি কত কঠিন মারাত্মক জায়গা এটা। মাটির উপরের ঘরেই মানুষ তালাবদ্ধ হয়ে থাকতে পারে না, আর মাটির নিচে কোনো আলো বাতাস নেই। এটা কি কবর নাকি সে নিজেও জানে না। 24টা ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় সামনে একটা টয়লেট দেওয়া। জালেমদের এত দিন অত্যাচার জুলুম নির্যাতন করার পরও মন নরম হয় নাই। আর এখন মাঝে মাঝে ভিডিও বার্তা পাঠায় যে আমার দোষ কি যে মানুষ আমারে তাড়িয়ে দিল। কোনো দোষ পাননি, এদিকে আসেন, আপনার দোষ দেখাচ্ছে। আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত, আমার মনে হয় একটাকেও আল্লাহ কোনোদিন ক্ষমা করার কথা না, কারণ যে কষ্ট তারা মানুষকে দেয়, পশুর সাথেও মানুষ এত বড় নিকৃষ্ট আচরণ করে না। আরে ভাই, সেখানে 1 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 4 দিন রেখে ছেড়ে দিলেও তো হয়। আপনি চিন্তা করতে পারেন 8 বছর একটা লোককে ওইভাবে বেঁধে রেখেছে। সারা বাংলাদেশের সব মানুষ যদি এদেশের জালেম যারা ছিল তাদেরকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আর আপনি এখনো পর্যন্ত জালেমের সাফাই গান, এখনো পর্যন্ত জালেমের পক্ষে স্ট্যাটাস দেন, তাদের পক্ষে কথা বলেন, আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। বলে আপা আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। সেনাবাহিনী ধরেছে ওইটারে নরম বানিয়ে ফেলেছে। পাপের বোঝাটা এত বেশি পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ বলেন আমি যখন নিজে ওকে ধরেছি, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করেছেন। এর প্রমাণ কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে। ফরিদপুরের একজন সন্তান খান সাহেব নামে, মতিয়ার রহমান খান, ও একটা ডাবিং করেছে টকশোর। কালামানিকের মহিউদ্দিন খান বলছে না, তাই বলে আমার বিসিতে মারবে। আর কত অপমান করবে আল্লাহ আপনারে। আমি তো বাস্তবে আয়াতটা দেখতে পাচ্ছি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি আল্লাহ তাদেরকে যে দেবে, আল্লাহ কিন্তু আরম্ভ করে দিয়েছে। এই জন্য ছোটখাটো জালেম যারা আছে, আজকে অনেক ছোটখাটো জালেমরা বলছে আমরা আর এই জুলুমের দলে নেই, আমরা পরিবর্তন হয়ে ফিরে আসলাম। এখনো সময় আছে, আসেন তাড়াতাড়ি, নাতে মরণের ঘন্টা বেজে গেলে কিন্তু আর তওবা কবুল হবে না। কারণ জালেমদেরকে আল্লাহ এত বেশি ঘৃণা করেন। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না, দেবও না। ইয়াহদি এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেম ছাড়া পৃথিবীতে জালেমের কোনো হেদায়েত নসিব হবে না, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ জালেমদের হেদায়েত দেবে না। এদের প্রতি আল্লাহর এত বেশি রাগ হয়ে যায়, ফেরাউনও কিন্তু শেষ। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে না। আপনি তাফসিরে দেখবেন, ও যখন একবার পানির নিচে যাচ্ছিল, আবার উপরে ভেসে ওঠে, পানি খেতে খেতে পেট মোটা হয়ে গেছে, তখনও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে যাবে, জিবরাইল এসে মুখের উপরে কাদা লাগিয়ে দিয়েছে। যত মানুষকে জুলুম, অত্যাচার, নির্যাতন, স্বৈরাচারী কায়দায় কষ্ট দিয়েছো,
তোমার এই কষ্টের সাথে হাজার হাজার মানুষের চোখের পানি লেগে আছে। তোর এখন আর তওবা কবুল হবে না, তোর মুখ দিয়ে আল্লাহর ওই কালেমা এখন আর বের হবে না, তোকে আমি রেখে দিলাম, যা। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন স্বীকার করছো যে আমি ভালো হয়ে গেলাম, এখন বলছো আমি তওবা করছি না, আজকে আর হবে না। এর পূর্বে তুই স্বৈরাচারী ছিলি। এই জন্য স্বৈরাচার যারা, ফ্যাসাদ যারা সৃষ্টি করে, জমিন যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায়, আল্লাহ পাকের হেদায়েত থেকে তারা চিরবঞ্চিত হয়ে যায়। ফেরাউনের জীবনী পড়ার পরে আমি লেডি ফেরাউনকেও মিলিয়েছি, সবগুলো খাপের খাপ মিলে যায়। ফেরাউন ক্ষমতা নেওয়ার পরে 4টা কাজ করেছিল ওর বন্ধু হামানের কথা মতো। এই পৃথিবীতে বহু ফেরাউন যারা আছে, সে পুরুষ হোক আর লেডি হোক, এই মানুষগুলো দেখলাম এই 4টা কাজই হাতে নিয়েছে। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই সময় প্রথমে ক্ষমতা পেয়ে এই কাজ চালু করেছিল যে আসমানি কিতাবের শিক্ষা রাখা যাবে না। আমি যেটা দাবি করতে চাই, এই দাবি যদি আমি পূরণ করতে সক্ষম হতে চাই, তাহলে আসমানি কিতাবের আলোচনা চলবে না। কারণ দাবি করার চেষ্টা চালিয়েছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সব চাইতে বড় রব, আমার উপরে আর কিছু চলবে না। ওটা আরবিতে বলেছিল, এটা মাতৃভাষায় বাংলাতে অনেকেই বলছে আমার উপরে আর কেউ নেই, বেশি ঝামেলা করবা সব বন্ধ করে দেব, এরকম কথা বলতো না? কথা বলেন না কেন? এই কথাটা আপনি আরবি করেন তো ফেরাউনের কথার সাথে পুরো মিলে যায়। প্রথমেই হাত দিয়েছিল শিক্ষা ব্যবস্থায়, আসমানি কিতাবের শিক্ষা থাকবে না। এই 15.5 বছরের ভেতরে এমন জায়গায় আমরা দেখলাম আসমানি কিতাবের শিক্ষা প্রায় পুরাপুরি মিটিয়ে ফেলেছে। গত পরশুদিন দেখলাম মাদ্রাসা ইসলাম শিক্ষা পড়াচ্ছে এক হিন্দু। চিন্তা করতে পারে কোথায় পৌঁছিয়েছে? মাদ্রাসা ইসলাম শিক্ষা যদি একটা হিন্দু পড়ায়, বাকিগুলোর অবস্থা কি? দেশটা কোথায় পৌঁছিয়েছে যে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কত বড় দুর্নীতিগ্রস্ত হলেন, বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, ওরেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফেরাউন ক্ষমতা পাওয়ার পরে ও যা করেছিল প্রথমে, আজকে পৃথিবীতে অনেক জালেমকে আমরা এইটাই দেখেছি, ওরা প্রথমেই হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থায়। আল্লাহর কোরআনের নবীজির হাদিসের জীবনী যেগুলো ছিল এগুলো সব বাদ দেন, এইগুলো চলবে না। এভাবে যদি 10টা বছর চালাতে পারে, হামান ফেরাউনকে বলেছিল বন্ধু 10টা বছর যদি আসমানি কিতাবের আলোচনা বাদ দিয়ে জাতিকে চালাতে পারো, পুরা জাতি গোমরা হয়ে যাবে। চিন্তা করেছেন কোথা থেকে নিয়েছে এই বিষয়গুলো? 2 নম্বরে, আসমানি কিতাব যারা শিক্ষা দেয়, এই আলেমগুলোকে কারণে অকারণে দুনিয়া থেকে বিদায় করো, তাই করতে আরম্ভ করেছিল। কত আলেম বিদায় নিয়েছে, কত আলেম এখনো পর্যন্ত জেলে আছে। আপনি আমারটাই ধরেন তো, কোন কারণে আপনি 3টা বছর আমাকে আটকে রাখলেন? এখন তো আমি নিরপরাধ বলে খালাস পেয়ে গেলাম, আমার কোনো দোষ পাইনি। আমার তো উচিত হবে যারা আমার মামলা রায় যে মাদারীপুরের এই লোকটা সহ যত মানুষ আমার মামলার সাথে জড়িত, প্রত্যেককে এখন উল্টা করে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দিলেন, আপনাদেরকেও মামলা দিয়ে এভাবে কষ্ট দেওয়া লাগবে। ফরিদপুরের যে ছেলেটা জঙ্গি মামলায় আন্দাজে আটকে রেখেছে, তার ভাই কিছুক্ষণ আগে আমারে বলছিল হুজুর এই কথাটা তুলে ধরেন, সারা বাংলাদেশে জানান। শুধু আমার ভাইয়ের মতো না, হাজারো মানুষ যারা বিনা কারণে মিথ্যা মামলা নিয়ে জেলে আছে, 2 বছর 5 বছর 10 বছর। এই ছেলেটা শুনলাম প্রায় 9-10 বছর জেলে আছে এখন। আপনাদের এলাকায় বাড়ি? হ্যাঁ, এই যে না ভাতিজা, তার বড় ভাই সে ফরিদ, ফরিদপুরে বাড়ি ফরিদ, আমার সামনে বিল্ডিং এ ছিল, মাঝে মাঝে হাত মারত।
উনি আমাকে যেটা বলেছে আমি ওটা বলেছি বহু জায়গায়, এখনো বলছি যে রেকর্ড হচ্ছে। এই দেশে 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায় আছে। আমার মনে হয় 100 জনের প্রায় 70 জনই কিছু জানি না। আমি যেটা দেখেছিলাম নিজে, একটা কিচ্ছু জানে না, প্রতিহিংসার বশবর্তী হয়ে ক্ষমতার অপব্যবহার করে মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য ওরা এই কাজগুলো করেছে। আমার বাড়ি থেকে নিয়ে এসেছে, আমি 2 তলার উপরে ঘুমাচ্ছিলাম, আমার ওখান থেকে নিয়ে এসে অমুক জায়গা থেকে ওনারা গ্রেফতার করেছে, অথচ পুরা মিথ্যা কথা। আমার মামলায় লিখে লিখে দিয়েছে ওনারে পেয়েছি অমুক জায়গায়, অথচ নিয়ে আসলো বাড়ি থেকে। আমার বাড়ির প্রায় 150-200 মানুষ, সব সাক্ষী। এমন এমন মানুষকে সাক্ষী বানিয়েছে, জীবনে তাদের নাম শোনা দূরের কথা, কোনোদিন চোখেও দেখি নাই। আন্দাজে তারা সাক্ষী দেবে বলে আমার বিশ্বাস হয় না, কারণ তাদের আমিও চিনি না, তারাও আমাকে চিনি না। ধরার পরেই বেকার বেকার আমার বাবাকে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো 50টা মামলা দেবো আপনার ছেলের নামে। কোথায় পৌঁছিয়েছিল দেখেছেন? দেশটা মগের মূল্য বানিয়ে ফেলেছে। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ভয়ে রিমান্ডের যে নাম শুনেছে যে পিটাবে, শেষ পর্যন্ত 8 লাখ টাকা দিয়ে দিয়েছে। এই মামলা যেদিন খারিজ হয়ে গেল, ওই দিন আমি কল দিয়েছিলাম মামলার আয়ুকে। আমি এতদিন ওরে স্যার বলতাম, ও এখন উল্টো করে আমারে স্যার বলছে। যে হুজুর কান্নাকাটি করছিল, হুজুর মাফ করে দিন। কিসের মাফ? আগে ওই 10 লাখ টাকা ফেরত দে। কারণে অকারণে হাজারো মানুষকে আপনি এভাবে জেলখানায় রেখেছেন, যাদের মামলা প্রমাণ হয়ে যাচ্ছে, যারা নির্দোষ খালাস পেয়ে যাচ্ছে। আমার মনে হয় উচিত হবে সরকারের এই মুহূর্তে আইন পাশ করা, যারা এই মামলার আয়ু থেকে জড়িত উপর পর্যন্ত প্রত্যেকে এভাবে 8-10 বছর করে জেলে রেখে দেন। দেখেন কেমন লাগে। একটা মানুষ যদি পরিবারের যে মেন, সে যদি জেলে থাকে, তার পরিবারটা সে শুধু নষ্ট হয় না, তার পরিবারও শেষ। আমার 2টা মেয়ে, আমার স্ত্রী, আমার মা বাবা, আর তো কেউ নেই। আমার বাবা বৃদ্ধ, আমি নিজে শুধু ইনকাম করার মতো আমার একটা ব্যবসা ছিল কাপড়ের, সেটাও ধ্বংস হয়ে গেছে। আপনি সব কিছু নষ্ট করে দিলেন। 3টা বছর কি কষ্ট দিয়েছেন বাড়ির মানুষকে। প্রতি মাসে মাসে জেলখানায় টাকা পাঠাও, মামলার পেছনে খরচ করতে করতে আমার বাবা নিঃস্ব হয়ে গেছে। আর মানুষ হচ্ছে এত সিটার বাটপার। এই গ্রাম্য মানুষটার কাছে যে বলতো আপনার ছেলেকে আমরা বের করে দেব, 5 লাখ টাকা দেন। জমি বিক্রি করে বলতো ভাই তাড়াতাড়ি করেন। শেষে 2-1 মাস 3 মাস ঘোরার পরে বলতো পারলাম না, টাকা ফেরত দেন। টাকা খরচ হয়ে গেছে। এভাবে একটা মামলা 30 বার যদি হাইকোর্টে তোলা হয়, আপনি কত টাকা খরচ হয় হিসাব করেন। এই জন্য বলছি, যারা এভাবে মামলা দিয়েছেন, মিথ্যা মামলা যেগুলো প্রমাণ হচ্ছে না, এরা কিছু জানে না। 2 বছর 5 বছর 10 বছর পরে খালাস পেয়ে যাচ্ছে বেকসুর, তার মানে ওর অপরাধ আপনি পাননি। কথা বলেন না কেন? আদালত কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি, এই জন্য তো খালাস দিয়েছে। সুতরাং আশা করবো যারা এর সাথে জড়িত, এদের বিরুদ্ধে আজ আমরা মামলা দিয়ে এদেরকেও 3 বছর জেল খাটাবো। দেখ, আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাবে, আপনার বউ নষ্ট হয়ে যাবে। আর আমান আজমির বউ পর্যন্ত চলে গেছে, অন্য জায়গায় বিয়ে করেছে। আপনি চিন্তা করতে পারেন, কারণ সে তো জানতো না যে আমার স্বামী বেঁচে আছে কিনা। এ মহিলার কোনো দোষ নেই। কিন্তু ব্যারিস্টার আরমানের স্ত্রীটা 8 বছর পর্যন্ত টিকে ছিল, সেও তো জানতো না আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে। কত বড় কঠিন হৃদয়ের মানুষ আপনি ছিলেন। আপনি সব জানতেন যে ওকে কোথায় কোথায় রেখেছি। কত কান্নাকাটি করেছে ইলিয়াস আলীর স্ত্রী, তার সন্তান এসে। এত বড় অভিনয় করলেন কি করে? ইলিয়াসের মেয়েটার মাথায় হাত দিয়ে বলছে তোমার বাবা কোথায় আছে আমি খোঁজ করে দেখবো, অথচ তখন মারা হয়ে গেছে তারে। এইরকম অভিনয় করে আপনি পার পেয়ে গেলেন দুনিয়ার মানুষের সামনে। আমি এই জন্য বলছিলাম, বাংলার 18 কোটি মানুষ আপনাকে মাফ করে দিলেও ব্যারিস্টার আরমানের ইলিয়াস আলীর বউ আপনাকে মাফ করবে না। আমার 3 বছরে আমার বউ আপনাকে মাফ করবে না। আমার ওই ছোট মেয়েটা 1 বছর রেখে গিয়েছিলাম ছেলে, এখন ওর 4 বছর, ও তো আপনারে মাফ করবে না।
কারণ ও আমার চিনি না। ও মনে করে এরকম বহু হুজুর বাড়ি আসে, এটা ওই রকম হুজুর। আমি যেদিন জেলখানা থেকে বাড়িতে ঢুকলাম, ওরে কোলে নিয়েছি, আমার বলছে হুজুর আমাদের বাড়িতে চলেন। কারণ 3 বছর আমাকে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল, আমি জানতামই না যে বাইরে আমার কেউ আছে কিনা, এত কঠিন অবস্থা। ও চিনবে কি করে? ওই যে আদালতে প্রিজন ভ্যান ধরে ঝুলেছিল, এটা মনে হয় ভাইরাল হয়েছিল একবার। এই দৃশ্যগুলো দেখে NSI যিনি প্রধান ছিলেন ওই সময়, গোয়েন্দা বিভাগের যারা দায়িত্বে ছিল, SB স্পেশাল ব্রাঞ্চের, তারা পর্যন্ত, ডিআইজি নাফিউল স্যার পর্যন্ত কান্না করেছে যে না, এটা মেনে নেওয়া যায় না। এতটুকু একটা বাচ্চা, 3.5 বছর বয়স, ও প্রিজন ভ্যান ধরে ঝুলে আছে বাবাকে এক নজর দেখার জন্যে। এরপরও আপনার মন গলে নাই। আপনি যদি জানতেন যে অপরাধী, তাহলে তো শাস্তি দিতে পারতেন। আপনি নিজেও জানেন, এমনকি অফিসাররা আমারে বলতো হুজুর আপনি কিছু করেননি, আমরা জানি। কত বড় শয়তান দেখেছেন? নিজেরা বলতো যে আপনি কিছু জানেন না, আমরা জানি। তারপরও ওরা এই অবস্থাগুলো করেছে। এমনি জেলে দিলে তো হতো, জেলে গেলে সারাদিন ঘোরাফেরা করা যায়, বিশাল এরিয়া। এরকম গ্রামের মতো 3-4 গ্রাম মিলে একটা জেলখানা, কাশিমপুর কারাগার, এরকম 3-4 গ্রাম মিলে 1, 2, 3, 4। এখানে সারাদিন যদি ঘোরাফেরা করেন মনে হবে বাড়ির মতোই আসি। বিকাল 5টার সময় তালা লাগিয়ে দেয়, সকাল 7টায় আবার খুলে দেয়। বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, জেল খাটা ঝামেলা না, খাবারের সমস্যা আছে। কিন্তু আমাদের আর মাওলানা মামুনুল হককে যা করেছে, 24 ঘন্টা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালাবদ্ধ রাখত। মনে হচ্ছে কি করেছি আমরা, অথচ কিছুই জানি না। আমি আযাবুম মুহিনের কথা বলছিলাম। জালেমরা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবেসে ক্ষমতায় রেখেছে। ওই যে ওসি সাহেব যেটা মনে করেছিল, আল্লাহকে ভালোবেসে মহব্বত করে কল্যাণের জন্য ওদের ক্ষমতা দেয় না। ওদের পাপ যেন পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ দিয়ে রাখে। আমার মনে হয় খাপের খাপ এই আয়াতটা ওদের সাথে মিলেও গিয়েছে। যখনই পরিপূর্ণ হয়ে গেছে, এত বড় বড় দল বাংলাদেশে 17 বছর বহু চেষ্টা করেছে, চুল পরিমাণ নড়াতে পারে নাই। অথচ মাত্র কিছু ছাত্র, আমার মনে হয় আল্লাহ এদেরকে আবাবিল পাখির মতো ব্যবহার করেছে। কারণ পাপ পরিপূর্ণ হয়ে গেছে, এখন আবাবিল পাখির মতো ব্যবহার করে জালেমদেরকে এমন ভাবে অপমান করেছে। দোয়া করছি মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় বলছি, কারণ জেল থেকে বের হয়ে আমি এখনো পর্যন্ত স্বাভাবিক না। ওরা যা খাওয়া তো আমাদেরকে বেঁচে থাকা দায়। মাওলানা মামুনুল হক না থাকলে আমি আরো কষ্ট পেতাম। ওনার একটা গরম করার বাটি ছিল, মাঝে মাঝে উনি গরম করে আমাদেরকে খাওয়াতো। তাছাড়া যে খাবার দেয় 10,000 মানুষের ও খাবার খাওয়া যায়। ডাকাত যারা যায় 27 বছর জেল খাটতেছে, সুইডেন আসলাম, কয়েকদিন আগে বের হয়েছে না? এটা সঠিক কিনা? এরপরে ডেঞ্জার রাসও ছিল গোপালগঞ্জের, ভয়ঙ্কর তাজ ছিল টাঙ্গাইলের, নাসির বের হয়েছে। এই মানুষগুলো আমাদের উপর দ্বারাই ছিল। এদের হ্যাঁ, এরা 27 বছর জেল খেটেছে, কিন্তু একটু আরামে ছিল। ওদের ভিআইপি তো, ওরা ভেতরে থাকার পরও বাইরে ওদের রাজত্ব চলতো। এই কারণে কোনো অভাব ছিল না। এক মাসে ওদের 8-10 লাখ 20 লাখ টাকা খরচ, আর আমাদের 20 লাখ 10,000 টাকা বাড়ি থেকে পাঠাতে আমার আব্বা। যেখানে 20 লাখ খরচ করে একটা লোক, সেখানে 10,000 টাকায় হালে পানি নেবে? এখানে কষ্টটা আরো বেশি দিত। যে টাকা আনতে পারিস না, টাকা আনবো কি করি? আমার কি ওর মতো বাম হাতের ইনকাম আছে? এই কষ্টগুলো দেওয়ার কারণে শেষ পর্যন্ত, তারপরও বলছি, ওনারা যদি ফাঁসির কন্ডেম ছেলে না রেখে আমার শুধু জেলে রাখতো, আমার মনের ভেতরে এত দুঃখ কাজ করতো না। এমন করেছে আমার সহ্যের বাইরে চলে গেছে। আমার মা, বাবা, স্ত্রী আর সন্তান, এদের ছাড়া কাউকে দেখা করতে দেবে না। তাও এরা যদি 3 মাস পরে একবার যেত, 9টা না 10টা গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট লাগবে যে হ্যাঁ এটা মা বাবা। কেন আমি বলে দিচ্ছি যে ছবি দেখে এটা আমার মা বাবা হবে না, 9-10টা গোয়েন্দা বিভাগ খবর নেবে। তার মানে ও খবর নিতে 8-10 ঘন্টা শেষ।
কুষ্টিয়া থেকে কাশিমপুর কারাগার গাজীপুরে যাওয়া আসা করতে সাথে একদিন লাগে। আর আমাদেরকে আত্মীয় স্বজন ওখানে আছে। কি করলেন আপনি বলেন তো? আর এখন বলেন আমি কি করেছি আপনি টের পান না। এখানে জুলুম যারা করেছেন তারা তো আমাদের মামলার আসামি শুধু না, আপনার আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরার 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। তাহলে জালেমরা মামলার আসামি কার? আল্লাহ। যারা আল্লাহর মামলার আসামি আপনি তাদের সাপোর্ট করেন না? তো শুধু স্বামী আনান নিছে। আল্লাহ তুমি আমাদেরকে যে কষ্ট জালেমদের মাধ্যমে দিয়েছো, আমরাও এখন মুসাফির অবস্থায়, মাজলুম অবস্থায়, অসুস্থ অবস্থায় দোয়া করছি কিয়ামতের আগে যেন জালেমে চেয়ারে আর কোনোদিন বসতে না পারে। দরকার হয় গরু ছাগল দিয়ে চলুক, তারপর কোনো জালেমকে আমরা আর দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এক জালেম বিদায় নেওয়ার পরে আরো কোন মানুষ যদি এসে এখানে জুলুম করে তাদেরও দাঁত ভাঙা জবাব দেশের মানুষ দেবে ইনশাআল্লাহ। এজন্য কোন জালেম যেন জুলুম করার সাহস না পায়, এটা বোঝার তৌফিক আল্লাহ এই দেশের মানুষকে যেন দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, প্রচন্ড এই গরমের ভেতরে কোরআনে কারীম শোনার জন্য আমরা বোঝার জন্য চেষ্টা চালিয়েছি। তোমার হাবিব জানিয়েছে কোরআনের কেন একটা আয়াত বোঝার জন্য মানুষ যদি চেষ্টা করে 1 ঘন্টা 500 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। আমরা 1 ঘন্টা ধরে চেষ্টা চালাম। আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে কোরআনের এই আয়াতটা কায়েম করে দাও। 56,000 বর্গ মাইল কি এমন একটা শান্তির নীড় তুমি তৈরি করে দাও যেখানে প্রবেশ করলে আসলে এই দারুস সালাম হিসাবে শান্তি পাওয়া যায়। অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল তাদেরকে কবুল করো। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা দেশটা যখন মুক্ত করে দিয়েছো, সর্বশেষ তোমার কাছে বড় আকাঙ্ক্ষা আশা আমাদের এই কোরআন দিয়ে দেশটা চলছে এটা যেন দেখে মরতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।